আমরা রান্নাবাটি খেলতাম, মনে আছে? তোমরা হয়তো আমার মতো অনেকেই রান্নাবাটি খেলতে, ওই পুতুল নিয়ে খেলা। সেরকমই মেয়েদের জীবনটা, জানো তো, সেই পুতুল খেলার মতো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হলো তোমার রামনবমী। আজকে আমার বাড়িতে হচ্ছে তোমার নিরামিষ রান্না। তো নিরামিষ রান্নায় আজকে আমার বাড়িতে ভাত হবে না, তার জন্য ডালিয়ার খিচুড়ি হচ্ছে, আলু ভাজা হচ্ছে, বেগুন ভাজা হচ্ছে, পাঁপড় ভাজা হবে, চাটনি হবে, কুমড়োর তরকারি হবে, রুটি হবে, সবই মোটামুটি হবে। আগের দিনের ব্লগেতে পম্পা বোস কমেন্ট করেছিলে, তুমি সংসার কিভাবে চালাও একটু রিপ্লাই দিও। এই নিয়ে আমি আগেও একটা ব্লগ বানিয়েছি, তবুও আমি আর একবার বলছি। দেখো, প্রথম হচ্ছে আমি একটা জায়গায় আগে চাকরি করতাম, সেটা স্যালারির প্রবলেমের জন্য সেই 7 বছর আমি চাকরিটা করার পর আমি সেই চাকরিটা ছেড়ে দিই। তো সেই চাকরিটা ছেড়ে দিই আমি তোমার নভেম্বর মাসে, ঠিক আছে? তারপরে আমার মেয়ে সংসারটা চালায় এখন, আর তার সাথে আমার মা আমাকে হেল্প করে। আর তার সাথে আমি যেহেতু পশ্চিমবঙ্গে বাস করি, সেহেতু আমি লক্ষ্মী ভাণ্ডার পাই, আমার মেয়ে যুবসাথীটা পায়, ঠিক আছে? তো এইভাবে আমার সংসারটা চলে। তার মানে বুঝতে পারছো কীভাবে চলছে। হ্যাঁ, তো যাই হোক, মোটামুটি আমাদের মা মেয়ের খাওয়া খরচা তো খুব বেশি টাকা লাগে না, মোটামুটি একটা এতে চলে যায়। আগের দিনের ব্লগেতে জয়শ্রী বলছিলে যে তুমি কোথায় থাকো, আমি আন্দুলে থাকি। ও আর গোপালের সেবা আমি 3বার দিই, সকালে একবার দিই, তারপরে তোমার বেলায় একবার দিই স্নান টান করে আর কি, আর একবার সন্ধেবেলা দিই, তারপরে আর দিই না। তারপর সন্ধেবেলা সন্ধে দেওয়ার সময় গোপালকে সেবা দিয়ে তারপরে গোপালকে মানে ঘুম পাড়িয়ে দিই, তারপরে আর দেওয়া হয় না। আগে 4বার করে দিতাম, এখন 4বার আর হয় না, এই 3বার এখনও দিই। আচ্ছা, মাম বলছিলে যে আমি না মাঝে মাঝে ভাবি চ্যানেল খুলবে ইউটিউবে। খোলো না, সবার কপাল তো আমার মতো নয় ভাই, যে হাজার রোগরে রোগরে পায়ের তলায় জুতো ছিঁড়ে যাবে তবু তুমি সাকসেস পাবে না, এরকম তো সবার নয়। আমারটা একটুখানি ওই রকম, কী করবো বলো? তবে যদি তোমার ইচ্ছা হয় খোলো না, কেন খুলবে না? এখন তো সবাই করছে, তাই না? এই দেখো, টেবিলটাকে এখানে নিয়ে এসে রাখলাম, এই ফুলদানিটা ভরা এইগুলো এখানে রাখলাম, জিনিসটা পুরো ফাঁকা করে দিয়েছি, জানো তো? এটা খুব শৌখিন টেবিল তো, এটার মধ্যে উল্টো উল্টো রেখে রেখে না জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে। আর এইখানে হচ্ছে তোমার বইগুলোকে রেখেছি, বিছনা বিছনা গুছিয়ে একদম সব পরিপাটি করে নিয়েছি। এই যে ব্যাগগুলো রয়েছে না, এই ব্যাগের মধ্যে তনুর বই আছে, ঠিক আছে? আর এই আলমারিটার মধ্যেও তনুর বই ভর্তি, কিন্তু এই আলমারিটাতে আর বই রাখলে তাকগুলো এবার বেঁকে নেমে যাচ্ছে, আর ধরবে না। ওই জন্য ব্যাগে করে ওই বইগুলো রেখে দিয়েছি। আর ওর উপরে ওই যেগুলো পরে এখন ইদানিং সেইগুলো উপরে রাখা আছে, ওটাকে একদম সাইড করে দিলাম, ঝট করে ওখান থেকে ওখানে নিয়ে যেতে পারবে। আর এই টেবিলটা আমি এইখানে করে দিলাম, ঠিক আছে? আর তোমার বারান্দায় যেটা রাখলাম সেটা হচ্ছে কি, আমি তখন নিমতলায় যখন একটা আমি কুলার কিনেছিলাম, সেই কুলারের জন্য ওই টেবিলটা আমি কিনেছিলাম, তখন খুব গরম হতো তো, তখন একটা কুলার কিনেছিলাম। সেই কুলারটা তো 100 টাকায় বিক্রি করে দিলাম, কি বলবো, আর 7,000 টাকার কুলার 100 টাকায় বিক্রি হয়েছে, এর থেকে আর লাভ কি হয়? তো ওখানে ওটা দীর্ঘদিন পরে পরে ওটাকে খারাপ করে দিয়েছিল, চালাতো না বলে। তো যখন আমি নিয়ে এসেছিলাম তখন ওটা পুরোটাই খারাপ, মানে ওটাকে সারাতে গেলে এখন মানে যা দাম তার অর্ধেকের বেশি মানে সারা দিলাম, ওই জন্য আর সারাইনি, ওটাকে দিয়ে দিয়েছি। আর ওই টেবিলটাকে আমি এতদিন ওই খাটের তলায় ফেলে রেখে দিয়েছিলাম। তবে আমি কালকে না স্ক্রল করতে করতে দেখছি এই টেবিলগুলো এখন 1000 টাকার মতো দাম হয়ে গেছে, 1000 টাকার উপরে। আর এটা নীলকমলের টেবিল, জানো তো? ওই জন্য আমি বলি বাবা, এত দামি টেবিলটাকে আমি এরকম হেলায় হেলায় নষ্ট করে দিচ্ছি। ওই জন্য ওটাকে আমি টেনে বার করে ওটা মুছে মাছে এইখানে টেবিল রাখলাম। এই বুলুরা আসে যখন, তখন ওই চা, তারপরে তোমার চা ওরা খায় না, মিষ্টি জল এগুলো সব দিতে দিতে ওখানটা দিলে অনেকটা জায়গা থাকবে, আর ওরা রাখতে ওদের সুবিধা হবে। ওই জন্য ওইখানটাতে রাখলাম, ফোন টোন রাখা, কিংবা ওরা মিষ্টির টেপে এগুলো রাখা, কিংবা একটু চা ফা যদি আমার মা বাপি আসে তাহলে খেতে খেতে ওইখানটাতে সুবিধা হবে। ওই জন্য, কিংবা আমি টিফিন খাই সোফায় বসে, ওইখানটাতে রেখে খেতে পারবো, ওই জন্য টেবিলটাকে ওখানে রাখলাম। আর ওই টেবিলটাকে এখানে নিয়ে এসে রেখে দিলাম, ওই জন্য ঘরটা একটুখানি বেশ ভালো লাগে, একটু অন্যরকম। আর এইখানে যে ফুলদানিগুলো রাখতাম, এগুলোকে পুরো সরিয়ে ওইখানে করে দিলাম, কারণ এই জায়গাটা আমি পুরো ফাঁকা করে দিলাম। কারণ ওয়াইফাই কানেকশন আছে এখানে, তোমার সেটটপ বক্স আছে, এমনিতেই মাথাটা পুরো জাম হয়ে যাচ্ছে, আর নোংরা করলে না মুছতে মানে সব সরিয়ে সরিয়ে মুছতে হয়, ওই জন্য এটাকে ফাঁকা করে দিলাম। এখনো বারান্দাটা পরিষ্কার করতে হয়, বারান্দাটা হয়নি, সোফার কভারগুলোকে একটু তুলে ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করবো, অনেকগুলো কাজ আছে, চল করে নি। 11টা বাজে, টিফিনে তনু তো রুটিটা নিয়ে গেল না, ডালিয়া নিয়ে গেল,
আর আলু ভাজা বেগুন ভাজা নিয়ে গেল, চাটনি পাঁপড় নিয়ে গেছে। আর আমার জন্য অল্প একটু খিচুড়ি রয়েছে, আর রয়েছে তোমার বলো না, আলু ভাজা বেগুন ভাজা চাটনি পাঁপড় সবই আছে, ওগুলো দুপুরবেলা আমি খাবো। আর টিফিনে আমি 2টো রুটি একটু কুমড়োর তরকারি দিয়ে খেয়ে নিলাম, নিয়ে আর কাজ করছিলাম। এবার তোমাদের যে তখন দেখাবো, তখন আমার মায়ের সঙ্গে কথা বলছিলাম বলে আর খিদে পাচ্ছে এত জোর, আরে দূর আগে খেয়ে তো নিই বলে ওই জন্য খেয়ে নিলাম। নিয়ে এই কাজগুলো শুরু করেছি, এই কাজগুলো করতে করতে আর তোমাদের সঙ্গে একটুখানি কথা বললাম। এইখানটা একটু গুছিয়ে ফেলেছি তো ওই জন্য বেশ ভালো লাগছে বলে না একটুখানি দেখাই বন্ধুদেরকে। ঈশিতা চক্রবর্তী বলছিলে খারাপ সম্পর্কের থেকে শান্তিতে থাকা অনেক ভালো। একদমই ঠিক গো, অনেক ভালো আছি, ওই এদিক থেকে মিথ্যা কথা বলবো না। কিন্তু হ্যাঁ, একটু কষ্ট হয়, সময়টা কেটে যাবে আস্তে আস্তে। কী বলতো, আমি যে এই কাজ বাজগুলো করি সারাদিন, এখন বাড়িতে থাকি তো, আমার একটা ওখানে জাকাম বন্ধু ছিল জানো, তার সাথেই আমার এখন আগে একটু মধ্যিখানে এর সঙ্গে একটুখানি মনোমালিন্য হয়ে গেছিলো, তো আবার সম্পর্কটা আমাদের একটু ঠিক হয়ে গেছে। ওর সঙ্গেই বরাবর আগেও ফোনে কথা বলতাম, এখনও তাই, ওর সঙ্গে ফোনে একটু কথা বলতে বলতে কাজ করি। আর কোথা দিয়ে সময়টা কেটে যায় বুঝতেও পারা যায় না জানো তো। মোটামুটি এইভাবেই কেটে যাচ্ছে দিনগুলো, খুব একটা খারাপও নয় আর খুব একটা ভালো নয়। পম্পা পোজ বলছিলে বিয়ে করো না, বিয়ে করে নিজের শান্তিটাকে নষ্ট করো না দিদি। না গো, এরকম কেউই আমার জীবনে নেই যে আমি কাউকে বিয়ে করব, কিংবা আমার পক্ষে আর সম্ভব নয় যে কারোর বাড়িতে গিয়ে আবার নতুন করে সংসার পাতা, ঠিক আছে, এটা আমার পক্ষে আর সম্ভব নয়। ওটা একবারই হয়, কারণ ওই যখন নতুন বিয়ে হয় সংসারে গেলাম, কারোর সঙ্গে সংসার করলাম, এটা আলাদা ব্যাপার। কিন্তু একবার ঠকে বকে গিয়ে না আর সেই মনটার হয় না যে আবার কারোর সঙ্গে গিয়ে সংসার করি, আবার সেই চিল্লি হোক, আমার এটা একদম পছন্দ না। এখন আমি বেশ শান্তিতে আছে, ভালো আছি। খালি আমি একটু পরিশ্রমটা করছি একটাই কারণ, আমার মাথার উপরে একটা ছাদের খুব দরকার। সেটা তোমাদেরকে আমি মানে সবটা খুলে বলতে পারবো না, মানে কতটা পরিমাণে দরকার সেটা মানে আমি কী বলবো, সেটা একমাত্র আমি জানি আর আমার গোপাল জানে। জানো, একটা সময় ছিল যখন ভেবেছিলাম সংসারটা সারা জীবন থাকবে, কিন্তু সবার জীবন তো একই রকম হয় না। আমারটা মাঝপথেই বদলে গেছে। ডিভোর্সের পর অনেক কিছু নতুন করে শিখতে হয়েছে, একা সব সামলানো, একাই সব মানে সিদ্ধান্ত নেওয়া, সব কিছু। মানে শুরুটা একটু কঠিন ছিল, এখনও সহজ নয়, কিন্তু এই ধীরে ধীরে বুঝেছি নিজেকে সামলে নেওয়াটা হচ্ছে তোমার সবচাইতে বড় শক্তি। আজ আমি একা ঠিকই, কিন্তু থেমে নিই, নিজের মতো করে নিজের সংসারটাকে গুছিয়ে নিয়ে এগিয়ে যাচ্ছি। হয়তো পথটা একটু কঠিন, তবুও পথটা তো এখন আমার নিজেরই, তাই না? এগিয়ে তো যেতেই হবে মেয়েটার মুখের দিকে চেয়ে। আর এই স্নান হয়ে গেছে, মুখে একটু ক্রিম ট্রিম মেখে এখন এই যে কটা জামা কাপড় ওই বাসি পরি সেগুলো, আর তনুর অফিসের জামা কাপড়গুলো, ওগুলো একটু রেগুলারই আমি একটু সার্ফ দিয়ে কেচে দিই, দিয়ে এখন এই স্ট্যান্ডের মধ্যে দিয়ে দিই জানো তো, ছাদে যেতে হয় না। কিন্তু এই চাদর ফাদর কাচলে না তখন একটু অসুবিধা হয়, এই গাছপালাগুলো থাকে তো একটু ঝাপটা লাগে, আমার খুব খারাপ লাগে, গাছগুলোকে খুব যত্ন করি তো সেই জন্য। আজকে রামনবমী, মনটা হয় বেশ যাই রামতলায় গিয়ে একটু পুজো দিয়ে আসি, কিন্তু কার সাথে যাবো কি বলতো, তখন একটা দল মতো ছিল তো, মানে যাগুলোই সব বন্ধুর মতো ছিল, ওদের সঙ্গে যেতাম তখন একটা আলাদাই আনন্দ হতো। সকালবেলায় 5টা বাজলেই পুজো দিতে চলে যেতাম, কিন্তু এখন আর যাওয়ার পার্টনারও পাই না, মানে কার সাথে যাবো না যাবো, আজ সকালবেলা তনুর অফিস থাকে সেই জন্য আর যাওয়া হয় না। বাড়িতেই একটু এই ঠাকুরকে একটু প্রসাদ প্রসাদ দিয়ে মনটাকে শান্তি করি আর নিরামিষ খাই। পুজো হয়ে গেছে, দুখানা সন্দেশ খেয়ে নিয়েছি, যা হয় হবে। আমার মিষ্টির প্রতি খুব লোভ। আর এই সুবর্ণলতা সিরিয়ালটা দেখি তো, আমি তনু বলছে তুমি একই সিরিয়াল রেগুলার কি করে দেখো, আমি বলছি যে তুই বেশি বকিস নিস, এটা দেখি কেন বলতো, এটা পরীক্ষায় আসবে আমাকে মুখস্থ করতে বলেছে, ওই জন্য রোজ দেখি। সত্যি কথা বলতে কি দেখে দেখে না পুরো প্রত্যেকটা আমার মুখস্থ হয়ে গেছে, তবুও আমার ভালো লাগে, কেন আমি বুঝতে পারি না। তো এখন এই খেতে বসবো। আর কি রান্না হয়েছে সকালবেলা তো তোমরা দেখেছো না, দেখাইনি মনে হয়, রান্নাটা কি হয়েছে দেখিয়েছি, কিন্তু তখন আর সময় হয়নি, মানে তাড়াহুড়ো করছিলাম তো। তারা ব্যাক ক্যামেরা করে একবার দেখাই, ঠিক আছে? কুমড়োর তরকারিটা ফ্রিজে পুড়ে দেবো, ওটা ফ্রিজে পোড়া হয়নি এখনো। এরকম এখানে চাটনি, তনুকে খেয়ে গেছে, তনু নিয়ে গেছে।
আর খিচুড়ি খেয়ে গেছে, নিয়ে গেছে। আর এই বেগুন ভাজা অর্ধেকটা খেয়ে গেছে, অর্ধেকটা রেখে গেছে। আলু ভাজা আর এখানে কুমড়ো তরকারি হয়েছে, রাত্রের জন্য এটা হয়ে যাবে। আর এই হচ্ছে আমার পাঁপড় ভাজা। সকালবেলা বলে রে একবারও যে আমি ডালিয়া খেয়ে যাবো, ডালিয়া নিয়ে যাবো। আমি ওই জন্য রুটি কুমড়ো তরকারি করেছিলাম, তো হঠাৎ করে বললে আমি নিয়ে যাব না, মানে রুটি কুমড়ো তরকারি নিয়ে যাবো না, আমি ডালিয়াই নিয়ে যাবো। ওই জন্য আবার ডালিয়া করেছি। আলু ভাজাটাতে একটুখানি বলছে নুন হয়ে গেছে, কি জানি দেখে আমার লাগবে কি জানি। তবে এমনি খাচ্ছিলাম, অতটা কিছু বুঝতে পারছি না, কিন্তু ও বলছে আলুটাতে একটু নুন নুন লাগছে। যে কিরকম খুব খারাপ লাগছে খেতে, বলছে না খুব খারাপ লাগছে না, তাহলে খেয়ে নিবি। কি জানি অনেক সময় মাথায় চিন্তা থাকে, তো একবার নুন দেওয়ার পরে আবার নুন দিয়ে ফেলি নাকি এক এক সময়, আবার এক সময় ভুলে যাই নুন দিতে। এই কি হয় আমার এইখানটা আমি বুঝতেও পারি না, জানো তো। তো চলো, এখন ঘড়ির কাটা 2:30 বাজে। এই পুজো করে জামা কাপড়গুলো তো শুকনো করতে দিলাম, পুজো করলাম। আর এই পুরো সব আজকে পরিষ্কার করতে করতে না মানে অনেকটা লেট হয়ে গেল, মানে সবটা তো তোমাদেরকে দেখাতে পারছিলাম না। খাটের তলায় ঢুকে একদম পুরো সব ঝাঁট ফাঁট দিয়ে পরিষ্কার করেছি। আর এই ফুলদানির এগুলো সব ঘরে ধুয়ে দিয়েছি, ফুলদানিগুলোকেও ধুয়েছি, জানো তো। ফুলদানিগুলোকে ধুয়ে পরিষ্কার করে এখানে রেখেছি। এই দেখো এইটা, তারপরে এইটা একটু জং মতো খেয়ে গেছে, জানো তো, লোহার তো একটু জং খেয়ে গেছে। এইগুলো পরিষ্কার করেছি, রান্নাঘর সমস্ত পরিষ্কার হয়েছে, সব করেছি। তো করতে করতে অনেকটা সময় চলে গেছে। আর এই এখন খেতে বসি। ফুলগুলো মোটামুটি একটু ভালো শুকনো হয়ে গেছে, আবার হাওয়া চলে নিচে পড়ে যাবে, জানো। এই শুকনো হয়ে গেছে, নিয়ে পালাই, নাহলে আবার হাওয়া চললে পড়ে যাবে। এইটা ওই খেয়ে দিয়ে উঠে তারপরে সাজাবো। এটা তখন টেবিলে খাওয়া। আর এই দেখতে দেখতে সন্ধে হয়ে গেল। আর আজকে তো তোমার করবো, পরোটা করব। আর দেখি তেল নেই, সাদা তেল না হলে পরোটাটা কি করে করব, ময়দারই করব। সকালবেলা কুমড়োর তরকারি আছে, ওই জন্য কুমড়োর তরকারি দিয়ে ভাবছি একটুখানি পরোটা করবো, বেশ ভালো খেতে হবে। তনুকে বলি চাচার সাথে একটু বোঁদে নিয়ে আসবি। বলছে সন্দেশ তো ছিল, আমি 3টে খেয়ে নিয়েছি, তোর জন্য 2টো রেখে দিয়েছি। বলছে আমি একটা তুমি একটা, আর খেতে হবে না, বোঁদে খেতে হবে না, মিষ্টি জিনিস বেশি খাওয়া ভালো না, মোটা হয়ে যাচ্ছে, তোমার ওয়েট কমছে না। আমি বলছি দুধ তুই নিয়ে আয় না, বেশ ভালো খেতে হবে। বলছে না ওসব খাওনি। কিন্তু আবার দেখি সঙ্গে করে 100 বোঁদে দেখি নিয়ে এসেছে, ব্যাগে করে নিয়ে এসে আমাকে বলছে নাও। আমি বলছি কি রে, তুই তো এই বলি নিয়ে আসবো না, আবার নিয়ে চলে এলি। বলছে নিয়ে চলে এলি, নিজেই বলছে বোঁদে খাবো। তারপরে আবার তনুকে একটু দিলাম, আমি একটু নিলাম, নিয়ে একটা করে সন্দেশ নিয়ে কুমড়োর তরকারিটা দিয়ে দারুণ খাওয়া হলো। আমি আবার একটা পরোটা এক্সট্রা ভেজে রেখে দিয়েছি, জানো তো, কালকে চা করবো যখন, চা দিয়ে খাবো বলে। ওই জন্য আজকে 5খানা পরোটা করেছি। আর এই দেখো পরোটাগুলো ভাজা হয়ে গেছে, তনু এসে গেছে। আর এখানে আমি ডিনারে সাজিয়ে নিয়েছি একটু বোঁদে, সন্দেশ, একটুখানি কুমড়ো দিয়ে আলু দিয়ে ছোলা দিয়ে তরকারি। আর এটা হচ্ছে তনুর। চলো এবার তাহলে খেয়ে দিয়ে নিই, জানো তো। আজ মোটামুটি সব কাজ শেষ। বৃষ্টির আওয়াজ শুনতে শুনতে দিনটাকে শেষ করছি। রাত 12টার সময় যখন এডিট করছিলাম তখন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, জানো তো বন্ধুরা। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ব্লগেতে। গুড নাইট।